ইয়া রাজ্জাক, এর অর্থ হলো হে রিজিক দাতা মহান প্রভু আল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, ইয়া রাজ্জাক এই শব্দটি কতবার পড়লে এবং কখন পড়লে আল্লাহ তাআলা রিজিক দান করবেন, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন, আল্লাহ তাআলা অভাব অনটনের কবর রচনা করে দিবেন, আজকে আমি আপনাদের সম্মুখে সেটা তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের এক জায়গায় বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সে নাম নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। এরপর আল্লাহ বলছেন, তবে সাবধান, আল্লাহ পাকের কোনো নাম নিয়ে বিকৃতি করবে না, তাহলে তোমাদের ক্ষতি হতে পারে। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টা নাম রয়েছে, আমরা সকলেই জানি। এর ভিতরে অন্যতম একটি নাম হলো রাজ্জাকু। এই নামটি অর্থ হলো রিজিক দাতা, মানে মহান রিজিক দাতা। আল্লাহ তাআলা দুনিয়ার সবাইকে রিজিক দান করেন। একটা সমুদ্রের ভিতরে বড় বড় তিমি মাছ থাকে, আল্লাহ তাআলা সে তিমি মাছের রিজিক দান করেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের কিনারে বসে আছেন। এমন সময় দেখলেন যে একটা ব্যাঙ পানির নিচ থেকে সমুদ্রের একেবারে তীরে আসছে, আর দেখলেন একটা সাপও সমুদ্রের তীরে চলে আসছে। যখন সাপ এবং ব্যাঙ কাছাকাছি হলো, সাপ তার মুখ খুললো, সাপের মুখ থেকে একটা পোকা ওই ব্যাঙের মুখের মধ্যে গিয়ে পড়লো। ব্যাঙও মুখ খুললো, সাপও মুখ খুললো। যখন সাপ মুখ খুলছে, ব্যাঙও মুখ খুলছে, সাপের মুখ থেকে একটা পোকা লাফ দিয়া ব্যাঙের মুখের মধ্যে চলে গেল। আশ্চর্য ঘটনা না? যেখানে সাপ ব্যাঙকে খেয়ে ফেলে, সেখানে এত সুন্দর এক দৃশ্য দেখে সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আশা করি আপনারা অবাক হয়ে গেছেন। দেখুন আল্লাহ পাকের কি পরিকল্পনা। ওই ব্যাঙটা পানির নিচে চলে গেল। অনেকক্ষণ পর ব্যাঙটা পানির নিচ থেকে উপরে আসলো। উপরে আসার পর সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এই ব্যাঙটা আবার উপরে আসলো কেন? সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সকল প্রাণীর ভাষা বুঝতেন। তিনি ব্যাঙকে জিজ্ঞাসা করলেন, হে ব্যাঙ, ঘটনাটা কি? সাপ তো তোমাকে সবল মেরে কামড় মেরে খাওয়া দরকার ছিল, তোমাকে না খাইলো, এবং সাপের মুখ থেকে একটা পোক দেখলাম তোমার মুখের ভিতরে গেছে, তুমি সে মুখটা বন্ধ করে সমুদ্রের ভিতরে চলে গেছো, আবার সেখান থেকে বাইরে চলে আসলা, ঘটনা কিছুই বুঝতে পারলাম না। এই ব্যাঙ তখন বলল, হে জমানার নবী সুলাইমান আলাইহিস সালাম, দুনিয়ার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, সমুদ্রের তলদেশের ভিতরে একটা পাথর আছে, সেই পাথরের মধ্যে আল্লাহ পাকের একটা সৃষ্টি জীব আছে। আল্লাহ তাআলা ওই সৃষ্টি জীবের কাছে রিজিক পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আর সমুদ্রের তীরে পর্যন্ত যে সাপটা এসে দেখলেন, ওই সাপটার উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ছোট ছোট পোকামাকড় মুখের করে সমুদ্র পর্যন্ত আনবে। এরপর সমুদ্রের কাছে আমি এসে আমার মুখটা খুলব, সাপের মুখটা খুলবে, সাপের মুখ থেকে পোকটা আমার মুখে চলে আসবে। আমি সেই পোকাটা মুখের মধ্যে নিয়ে সমুদ্রের নিচে গিয়া সেই আল্লাহর প্রাণীর কাছে, মাখলুকের কাছে আমি আল্লাহর হুকুমে রিজিক পৌঁছাইয়া দেই। আল্লাহু আকবার। একটা সমুদ্রের ভিতরে শত শত অসংখ্য অগণিত তিমি মাছ থাকে, ডলফিন মাছ থাকে, বড় বড় মাছ থাকে। একটা মানুষ যতদিন বাঁচে, একটা তিমি মাছ তার থেকে বেশি দিন সময় পায়, হায়াত পায়। একটা মানুষ সারা বছর যা খায়, মনে হয় তিমি মাছ 2, 3, 4, 5 দিন তার থেকে বেশি খাবার খেয়ে ফেলে। আল্লাহ তাআলা তিমি মাছকে যদি রিজিক দেয়, ও মানুষ, আল্লাহ তাআলা তোমাকে কেন রিজিক দান করবেন না? মানুষের রিজিক বন্ধ হয়ে যায় মানুষের গুনাহের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা।
যদি আসমানবাসী আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর উপরে ভরসা করে চলে, তাকওয়া অবলম্বন করে, গুনাহ থেকে বাঁচে, তাহলে আল্লাহ তাআলা সে জাতির জন্য আসমানের দরজা খুলে দিবেন, জমিনের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা ভরপুর রিজিক দান করবেন। সুতরাং কোনো মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার মতো ঈমান আনে এবং আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, গুনাহ থেকে বেঁচে বেঁচে চলতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের জন্য সকল দরজা ওপেন করে দিবেন, জমিনের দরজা খুলে দিবেন, আসমানের দরজাও খুলে দিবেন। প্রিয় ভাই এবং বোনেরা, হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি একজন বহুত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন এবং বহুত বড় আলেম ছিলেন। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি তার ছোট্ট একটা মেয়েকে নিয়ে সমুদ্রে গেলেন মাছ ধরার জন্য। রাত্রিবেলায় মাছ ধরার পরে জালে মাছ আসলো, মাছটা তার মেয়েকে দিলেন ব্যাগে রাখার জন্য। তার মেয়ে ওই মাছটা ব্যাগে রাখলো। তার মেয়ে খেয়াল করলো মাছটা মুখটা নড়তেছে। এই মেয়েটা বাবাকে বলল, বাবা মাছ ধরার দরকার নাই, বাড়িতে চলো। বাবা জিজ্ঞাসা করলেন, ও আমার মা, কেন বাড়িতে চলে যাব? আমরা কি খাবো? আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে মাছ দিয়েছেন, সে মাছ আমাদের জন্য রিজিক। এই মাছ আমরা খেয়ে জীবন যাপন করবো, আমরা কেন বাড়িতে যাব? তোমার সমস্যা কি? ওই মেয়ে বলতেছে, বাবা তুমি যে মাছ ধরেছ আমি দেখতেছি মাছটা আল্লাহ পাকের জিকির করতেছে, আর যে মাছ, যে প্রাণী আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, এমন প্রাণী তোমার মেয়ে কখনো কিছুতেই খাবে না। যে প্রাণী আল্লাহ পাকের জিকির করে সে প্রাণী তোমার মেয়ে খাবে না। ও বাবা, সেই প্রাণী তোমারও খাওয়ার দরকার নাই, আমার মারও খাওয়ার দরকার নাই, কারো খাওয়ার দরকার নাই, তুমি বাড়িতে চলো। বাবা তখন বলল, মা বাড়িতে যাব, কিন্তু কি খাবো, কি খাবার গ্রহণ করব? মেয়ে তখন বলল, বাবা যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, ভরসা করুন। যে আল্লাহ রব্বুল আলামিন সামান্য একটা মাছকে ভরপুর রিজিক দিতে পারে, ওই আল্লাহ তাআলা আপনার মতো একজন বড় আলেমকে, বড় আল্লাহওয়ালাকে এই মাছ থেকেও দামি দামি রিজিক দান করবেন। আল্লাহু আকবার। এবার জুন্নুন মিসরি বাড়িতে চলে গেলেন। দিন পেরিয়ে গেল, রাতে কোনো খাবারের খবর নাই। হঠাৎ রাত্রেবেলা এশার নামাজের পর ঘর বন্ধ করে বসে আছেন, পেটে ক্ষুধা লেগেছে। কে যেন বাহির থেকে দরজায় করাঘাত করেছে, টোক্কা মারছে দরজার বাহির থেকে। তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি দরজা খুলে সালাম দিলেন। দেখতে পেলেন এক ব্যক্তি হাতে কি যেন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই লোকটা তখন বলল, জনাব এই খাবারগুলো গ্রহণ করুন, আমার নাম পরিচয় জানা দরকার নাই, এগুলো খান আর আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি পেয়ে খুশি হলেন, ঘরে নিয়ে আসলেন। ঘরে খাবারটা খুললেন, খোলার পরে এত সুন্দর সুঘ্রাণ, যেই ঘ্রাণ পৃথিবীর কোথাও তারা কোনোদিন খুঁজে পান নাই, এত সুন্দর সুঘ্রাণ তারা পেয়েছেন। তো সেই খাবার তারা খেয়ে ঘুমিয়ে গেলেন এবং দিনের বেলা সেখান থেকে কিছু খাবার রেখে দিলেন, সেগুলো তারা খাইলেন। পরের দিন ঈশার নামাজের পর তারা দরজা বন্ধ করে বসে আছেন, এমন সময় আবার সে আগের মতো আরেক ব্যক্তি খাবার নিয়ে আসলো। এভাবে প্রত্যেক দিন খাবার দিয়ে যায়, তারা খাবার গ্রহণ করেন। এই মেয়ের বয়স যখন 15 বছর হলো, এই মেয়েটা সেদিন 15 বছর পর মেয়েটা মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বড় কষ্ট পেলেন, অনেক দুঃখিত হলেন। এত সুন্দর একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে, এত আল্লাহওয়ালা একটা মেয়ে, এত আল্লাহর উপর তাওয়াক্কুল কারণেওয়ালা একটা মেয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন। তিনি বড় কষ্ট পেলেন এবং সবর করলেন। যখন তার মেয়ে মারা গেল, তার মেয়ে মারা যাওয়ার পর থেকে এতদিন যে খাবার আসছিল রাত্রেবেলা একদম দিয়ে যেত, সে খাবার আসা বন্ধ হয়ে গেছে। যখন খাবার আসা বন্ধ হয়ে গেছে, একদিন 2 দিন পেরিয়ে যায়, কোনো খাবার কেউ দেওয়া যায় না।
জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি তখন চিন্তা করলেন, এতদিন পর্যন্ত আমার ঘরে যে খাবার আসতো সে খাবার আমার কারণে আসতো না, সে খাবার আসতো আমার ঘরের এই ছোট্ট শিশু নাবালেগা মেয়ের কারণে খাবার আসতো। আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে রিজিকও নিয়ে নিয়ে গেছে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা তুরযাকুনা বিদুআফাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে রিজিক দেওয়া হয় শিশু এবং দুর্বলদের কারণে। শিশু এবং দুর্বলদের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজিক দেওয়া হয়। এই জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট নাবালিগা মেয়ে, সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, ভরসা করেছিল। আল্লাহ রব্বুল আলামিন তার ভরসার আমলকে এত বেশি পছন্দ করেছেন, এত বেশি ভালোবেসেছেন। আল্লাহ তাআলা এই মেয়ের উসিলা করে তার পরিবারকে দুনিয়ার কোনো খাবার নয়, আসমানি খাবার তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তো একটা দোয়া আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা। যারা ভরসা করা মতো করতে পেরেছে তারা দুনিয়াতে পেয়েছে। তো আল্লাহর উপরে ভরসা করে বসে থাকলে কিন্তু কাজ হবে না, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। একটা দোয়ার কথা বলবো, সেই দোয়াটা পড়তে হবে, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। ফরজ নামাজের পর দোয়াটা পড়বেন। এই দোয়াটি 11 বার পড়বেন ফরজ নামাজের পর। যখন 5 ওয়াক্ত নামাজ পড়া কমপ্লিট হবে, ফরজ নামাজের পর 3 বার দুরুদ পড়বেন। যে কোনো দুরুদ পড়তে পারেন, দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরুদও পড়তে পারেন। এই দুরুদ 3 বার পড়ার পরে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে পড়তে হবে, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু 11 বার পড়তে হবে। এরপর আবার 3 বার দুরুদ পড়তে হবে। এরপর আল্লাহর কাছে মোনাজাত ধরে আপনার যেটা চাওয়া দরকার সেটা চেতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দান করবেন, দোয়া কবুল করবেন, রিজিক দান করবেন, রিজিক প্রশস্ততা দান করবেন ইনশাআল্লাহ। ইয়া রাজ্জাকু এর অর্থ হলো রিজিক দাতা। আল্লাহ তাআলা মহান রিজিক দাতা। ফরজ নামাজের পর পড়বেন। ফরজ নামাজের পরে কেন পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমাউদ দুআই ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন। নবীজি আমার বলছেন, ফরজ নামাজের পর বান্দা যে দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করিয়া নেয়। বান্দা যখন ফরজ নামাজ কমপ্লিট করে, ফরজ নামাজ পড়ার পরে ওই সময় কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে রিজিক চায়, খাবার চায়, চাকরি চায়, কর্ম চায়, পেরেশানি থেকে মুক্ত হতে চায়, নবীজি আমার বলেন ওই বান্দার দোয়া আল্লাহ রব্বুল আলামিন দ্রুত কবুল করবেন, দ্রুত কবুল করবেন, দ্রুত কবুল করবেন। আর নবীজি যেহেতু বলছেন দ্রুত কবুল করবেন, সুতরাং ফরজ নামাজের পর যে নবীর দোয়াটা পড়তে বললাম, দোয়াটা 11 বার পড়বেন। আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবেন। আবার বলতেছি, মুখে মুখে পড়লেন কিন্তু অন্তরে আল্লাহর উপরে বিশ্বাস নেই, আপনার দোয়া পড়তে হবে না। আল্লাহর উপরে বিশ্বাস নাই, আল্লাহ তাআলা রিজিক দান করবেন, অন্য কেউ পারবে না, এমন বিশ্বাস যদি আপনার কলিজার মধ্যে আনতে না পারেন, আপনার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করার কোনো দরকার নাই, ইয়া রাজ্জাক পড়ার দরকার নাই। আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা যদি না রাখেন, এই দোয়াটি 11 বার কেন, 1000 বার কেন, 11 লক্ষ কেন, 11 কোটি বারও যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে কোনো উন্নতি দান করবেন না। আল্লাহর উপর বিশ্বাস রাখবেন।
ইয়া রাজ্জাকু, হে মহান রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়ালু। সুতরাং আল্লাহ তাআলা যে বান্দাকে চান সে বান্দাকে ভরপুর রিজিক দান করেন। গুনাহ করলে রিজিক বন্ধ হয়ে যায়। চোখের হেফাজত, নজর হেফাজত করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আপনি যদি সুদের সাথে জড়িত হন, দেখবেন কখনো জীবনের কখনো না কোনো সময় আপনার সম্পদ যা কামাইছেন সুদের টাকায়, এই সম্পদ একটা টাকা আপনি রাখতে পারবেন নয়াকারে না। এই টাকা যেভাবে হোক, নয়সে হোক, যেভাবে হোক, কেউ চুরি করে হোক, ডাকাতি করে হোক, রোগের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনার হাত ছাড়া হয়ে যাবে, বিন্দু পরিমাণে তো কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা দান সৎকার ভিতরে বরকত দান করেন আর সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করিয়ে দেন। এজন্য ইয়া রাজ্জাকু এই শব্দটি 11 বার পড়বেন ফরজ নামাজের পর। যদি ফরজ নামাজের পর পড়তে না পারেন, তাহলে বিশেষ করে আসর নামাজের পরে পড়বেন। আসর নামাজের পরে তো সাধারণত কাজকর্ম কম থাকে, আসর নামাজের পরে পড়বেন। আসরের নামাজের পরে যদি পড়তে না পারেন, তাহলে এশার নামাজের পরে পড়বেন। এশার নামাজের সময় যদি পড়তে না পারেন, তাহাজ্জুদের সময় পড়বেন, এর বাইরে অন্য কোনো সময় পড়বেন না। তো ইয়া রাজ্জাকু আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আপনি গুনে 11 বার পড়বেন। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা মহান রিজিক দাতায় বিশ্বাস আপনাকে অন্তরে লালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে তখন এই বিশ্বাস নিয়েই দোয়া করবে যে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা ইয়া রাজ্জাকু এই দোয়াটি মন থেকে দিল থেকে পড়ি। আর এই ভিডিও শেষ পর্যন্ত এসে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, হি আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, আত্মীয়স্বজনদের গুনাহ মাফ করিয়ে দেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, খালা খালু, মামা মামু, আল্লাহ সবার গুনাহ আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের সন্তানগুলো কবুল মঞ্জুর করিয়ে নেন। আমাদের সন্তানদেরকে হাফেজা, আলেমা, আবেদা, মুত্তাকি, পরহেজগার, পর্দাওয়ালা সন্তান দান করেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের মাদ্রাসা রয়েছে মহিলা মাদ্রাসা সাফিয়া খাতুন, বরিশাল মুলাদি, উত্তর সরডাকাতে গ্রামে। আমাদের মাদ্রাসার কোরআনের পাখিদের জন্য, কোরআনের ছাত্রীদের জন্য যদি আপনারা দান করতে চান, 1 বস্তা চাউল দান করতে পারেন, কিংবা 1 বস্তা ডালে মূল্য দান করতে পারেন। যে যতটুকু পারেন আমাদের মাদ্রাসার জন্য দান করবেন। দোয়া করতেছি অতীতে যারা দান করেছেন, আল্লাহ তাআলা সবার দান কবুল করেন। আল্লাহ তাআলা দানের উসিলায় সবার বিপদ আপদ বালা মুসিবত দূর করিয়ে দেন। বলুন আমিন।